আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, আমাদের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চর্বি থাকা উচিত। তার মানে দৈনিক বলতে প্রতিদিন আমাদের কতটুকু পরিমাণ চর্বি জাতীয় খাবার গ্রহণ করতে হবে। আমরা জানি 50 বা তার কাছাকাছি 50-55 এরকম একটা রেঞ্জ আমাদের বইয়ের ভিতর দেওয়া ছিল, যেখানে আমরা এখানে 50 থেকে 60 গ্রামটাকে সঠিক উত্তর বলতে পারতেছি। 50 থেকে 60 গ্রাম চর্বি আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, প্রতি কেজি ইলিশ মাছ হতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 কেজি ইলিশ মাছ থেকে আমরা কতটুকু পরিমাণ শক্তি পাবো। এখন আমাদের বইয়ে এরকম একটা চার্ট দেওয়া আছে, দেখো তো এই জায়গায় কি দেওয়া আছে। ইলিশ মাছের ক্ষেত্রে 100 গ্রামে আমরা শক্তি পাচ্ছি কতটুকু, 273 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। 100 গ্রাম ইলিশ মাছ থেকে 273 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা হিসাবটা করব, চলো। 100 গ্রাম ইলিশ মাছ থেকে 273 কিলো ক্যালোরি পাচ্ছি, 100 গ্রাম থেকে পাচ্ছি 273 কিলো ক্যালোরি। এখন 1 গ্রামে কত পাবো, আরও কম পাবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় হচ্ছে ভাগ করব। 1 গ্রামে পাবো 273, 100 দিয়ে ভাগ, এত কিলো ক্যালোরি। এখন আমাদেরকে চাইছে কত, প্রতি কেজি। দেখো এখানে গ্রামে দেওয়া আছে, এই কেজিটাকে আমরা যদি গ্রামে নিতে যাই কি দেখব, 1000 গ্রামে 1 কেজি, তাই না। 1000 গ্রামে সমান সমান 1 কেজি। 1000 গ্রামে 1 কেজি, তাহলে এই কেজিটাকে আমি 1000-এ কনভার্ট করলাম, মানে গ্রামে কনভার্ট করলাম। তাহলে 100 গ্রাম ইলিশ মাছ থেকে আমরা শক্তি পাচ্ছি 273 কিলো ক্যালোরি। 1 গ্রাম ইলিশ মাছ থেকে পাচ্ছি আরও কম, যার জন্য ভাগ। এখন আমাদের চাইছে হচ্ছে 1 কেজিতে, তার মানে 1000 গ্রামে। 1000 গ্রামে তাহলে কত পাবো, আরও বেশি পাবো। সেক্ষেত্রে এই জায়গাটায় হবে হচ্ছে গুণ, নিচে হচ্ছে 100। দুইটা শূন্য আমরা কেটে দিতে পারি, আর এখানে কত থাকতেছে, তাহলে 273 আর একটা শূন্য থাকতেছে, তাই না। এই জায়গায় কাটাকাটি করে দুইটা শূন্য, উপরে দুইটা শূন্য নিচে শূন্য কেটে দিয়ে আমরা কত পাচ্ছি, উপরে থাকতেছে 10। 273 আর 10 গুণ করলে 2730 কিলো ক্যালোরি পাচ্ছি 1 কেজি ইলিশ মাছ থেকে। এরপরে কোন খাবারের ক্যালোরির মান বেশি। এখন দেখো, ভাত, রুটি আর আলু এই তিনটাই হচ্ছে শর্করা জাতীয় খাবার, এই তিনটাই শর্করা জাতীয় খাবার। এখন এখানে খিচুড়ি, যেটা খিচুড়ির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, চাল, ডাল, বিভিন্ন সবজি, অনেক কিছু মিক্স করে আমরা খিচুড়িটা বানাই, যার জন্য খিচুড়ি একটা মিশ্র খাদ্য। মিশ্র খাদ্যে খাদ্য ক্যালোরির মান বেশি থাকে। সেক্ষেত্রে খাদ্য ক্যালোরির মান বেশি আমি কোথায় বলতে পারতেছি, খিচুড়ির ক্ষেত্রে। এরপরে 100 গ্রাম মুড়িতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখন মুড়ি বলতে আমরা শর্করা বুঝতেছি, তাই না। মুড়ি কিভাবে তৈরি করে বলো, চাল থেকে তৈরি করে, তাহলে চাল তো একটা শর্করা জাতীয় খাদ্য। এখন আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখন আমাদের কি লাগবে, 100 গ্রাম থেকে, তাহলে 100 গ্রাম শর্করায় কত পাওয়া যাবে, আরও বেশি। তাহলে 4-এর সাথে 100 গুণ করো, কত হবে উত্তর, 400। এই জায়গায় আমাদের 100 গ্রাম মুড়ি থেকে আমরা 400 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। এরপরে খাসির মাংস হতে প্রাপ্ত 50 গ্রাম চর্বি, দেখো চর্বি বলে দিছে, চর্বি হতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখন চর্বির ক্ষেত্রে আমরা সেম আরেকটা সূত্র জানি। এই জায়গায় দেখো, 1 গ্রাম চর্বি থেকে আমরা শক্তি পাই হচ্ছে 9 কিলো ক্যালোরি। তাহলে এখানে চাইছে কত, 50 গ্রাম চর্বি, তাই না। তাহলে 50 গ্রাম চর্বি থেকে কত পাবো, আরও বেশি পাবো না। 50 গুণন 9, 5 নং 45 আর একটা শূন্য, তাহলে 450। এই যে খাসির মাংস হতে প্রাপ্ত 50 গ্রাম চর্বি থেকে আমরা 450 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। এরপরে আসো, 100 গ্রাম পরিমাপের নিচে খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যাবে। আচ্ছা, কি বলতে চাইছে, সবগুলা মনে করো 100 গ্রাম করে নিলাম, এখানে ভাতও 100 গ্রাম নিলাম, চিনিও 100 গ্রাম, মাছ, চর্বি সব কিছু 100 গ্রাম করে নেওয়ার পরে এই যে নিচের খাদ্যগুলা, কোনটা থেকে আমরা বেশি ক্যালোরি পাবো। এখন একটু আগে যখন আমরা সংজ্ঞা বা সূত্রটা যখন লিখছিলাম, কি আসছিল, ভাত, চিনি কিন্তু দুইটাই শর্করা। তাহলে 1 গ্রাম শর্করা থেকে কতটুকু শক্তি পাইছিলাম, 4 কিলো ক্যালোরি পাইছিলাম না, 4 কিলো ক্যালোরি। মাছ হচ্ছে আমিষ, 1 গ্রাম আমিষ থেকে আমি শক্তি পাইছিলাম 4 কিলো ক্যালোরি। তাহলে সেম পাচ্ছি, এই তিনটা খাদ্যে আমি খাদ্য ক্যালোরির মান সেম পাচ্ছি। এখান থেকে 4 কিলো ক্যালোরি, এখান থেকেও 4 কিলো ক্যালোরি, এখান থেকেও 4 কিলো ক্যালোরি, 100তে হিসাব করলে এখানেও 400 400 400। সেক্ষেত্রে
ওই যে চর্বিটা, চর্বি থেকে কিন্তু আমরা বেশি শক্তি পাই। 1 গ্রাম চর্বি থেকে আমরা পাই হচ্ছে 9 কিলো ক্যালোরি শক্তি। তাহলে 100 গ্রামের ক্ষেত্রে কত পাবো? 900 কিলো ক্যালোরি পাবো। সেক্ষেত্রে এখানে আমাদেরকে বলছে বেশি পাবো কোনটা থেকে? এই যে খাদ্য ক্যালোরি বেশি পাওয়া যাবে কোনটা থেকে? চর্বি থেকে। এরপরেরটা কি বলছে দেখো তো, 15 কিলো ক্যালোরি থেকে কত জুল পাচ্ছি। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে 1 কিলো ক্যালোরি থেকে আমরা কতটুকু জুল পাচ্ছি। 1 কিলো ক্যালোরি থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4200 জুল। তাহলে এখানে 15 বলে দিচ্ছে, 15 কিলো ক্যালোরি থেকে কতটুকু পাবো? 4200 সাথে এটা গুণ হবে, তাই না? বেশি হইলে আমরা গুণ করি। তাহলে 4200 গুণন 15, এখানে যতটুকু আসবে 4200 গুণন 15, এটাই হচ্ছে আমাদের উত্তর। কত? 63,000 জুল আমরা পাচ্ছি। এরপরে রহিম প্রতিদিন 150 গ্রাম শর্করা, 100 গ্রাম আমিষ ও 25 গ্রাম চর্বি গ্রহণ করে। রহিম প্রতিদিন কত খাদ্য ক্যালোরি গ্রহণ করতেছে? তার মানে আমাদের এই সবগুলা খাদ্যকে ক্যালোরিতে নিয়ে যেতে হবে। চলো আমরা এই জায়গায় হিসাবটা যদি করি, 150 গ্রাম শর্করা, 100 গ্রাম আমিষ, 25 গ্রাম চর্বি। আমরা কি জানি? 1 গ্রাম শর্করা থেকে 1 গ্রাম শর্করা থেকে আমরা শক্তি পাচ্ছি কতটুকু? 4 কিলো ক্যালোরি পাচ্ছি। এখন এই জায়গায় আমাদের বলে দিছে কতটুকু? 150 গ্রাম শর্করা। তাহলে 150 গ্রাম শর্করা থেকে কতটুকু পাবো? 150-এর সাথে 4 গুণ করব, তাই না? 4 শূন্য শূন্য, 4 5 20, 20-এর শূন্য হাতে 2, 4 একে 4, 5 6, তাহলে 600 কিলো ক্যালোরি পাচ্ছি। 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য হাতে 2, 4 4 5 6। এরপরে আবার 1 গ্রাম আমিষ থেকে 1 গ্রাম আমিষ থেকে আমরা শক্তি পাই হচ্ছে 4 কিলো ক্যালোরি। এখন এইখানে আমিষ আমাদের ও গ্রহণ করছে কত? রহিম প্রতিদিন 100 গ্রাম আমিষ গ্রহণ করছে। তাহলে এখানে হবে 400, তাই না? 100 গ্রাম আমিষের জন্য আমরা পাবো হচ্ছে 4 গুণন 100 সমান 400 কিলো ক্যালোরি। আমিষের জন্য পাইলাম 400, শর্করার জন্য পাইলাম 600, এবং 1 গ্রাম চর্বি থেকে আমরা পাই হচ্ছে 9 কিলো ক্যালোরি শক্তি। 9 কিলো ক্যালোরি। এখন সে এখানে কতটুকু পরিমাণ চর্বি গ্রহণ করছে? 25 গ্রাম। তাহলে 25 গ্রামের জন্য কতটুকু পাবো? 25 গ্রাম চর্বির জন্য 25 গুণন 9, 5 নং 45-এর 5 হাতে আছে 4, 9 দুগুণে 18, 19 20 21 22, 225 কিলো ক্যালোরি। এবার আমাদের মোট হিসাবটা চাইছে, তাই না? মোট হিসাব করার জন্য মানে সে কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করে, এখন এই সবগুলো হচ্ছে আমরা যোগ করে দিব। কি করব? এই যে 600 400 কত? 1000, আর এখানে হচ্ছে 225, 1225 এরকম আছে, তাই না? 1225 হচ্ছে আমাদের এই জায়গাটা। এরপরেরটা কি বলছে দেখো তো, রহিমের দৈনিক আরো কত গ্রাম চর্বি গ্রহণ করা প্রয়োজন। এখন এই যে চর্বিটুকু, আমরা জানি শর্করা, আমিষ আর চর্বির অনুপাত যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের 4:1:1 এরকম হইতে হয়। তাহলে আমিষ সে কতটুকু গ্রহণ করতেছে? 400 গ্রাম গ্রহণ করতেছে, কিন্তু এইখানে তার চর্বি কতটুকু? চর্বির পরিমাণ কিন্তু আমরা ওখানে হচ্ছে আরেকটু কম পাইছি, 225 কিলো ক্যালোরি পাইছি। তাহলে ওর এখানে 25টা আরেকটু বাড়ানো উচিত, তাই না? সেক্ষেত্রে অনুপাতটা যাতে সেম হয়। তাহলে ওর এই যে 25 থেকে 35 মানে আরেকটু অর্ধেক পরিমাণের বেশি, বা অর্ধেক আরেকটু পরিমাণ বেশি গ্রহণ করা প্রয়োজন। এরপরে কি বলছে দেখো তো, 0.50 গ্রাম স্নেহতে খাদ্য ক্যালোরির পরিমাণ। এখন আমরা 0.5 বলতে কি বুঝি? 0.5 বলতে আমরা হাফ বুঝি না? হাফ। তাহলে 1 গ্রাম চর্বি থেকে আমরা কতটুকু শক্তি পাচ্ছি? 9 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। এখন এখানে হাফ যদি করো মানে 0.5-এর জন্য, সেক্ষেত্রে আমরা 9-এর অর্ধেক কত পাবো? 9কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে 4.5 পাই, তাই না? 4.5 কিলো ক্যালোরি হচ্ছে এখানে আমাদের গ্রহণ করা, এই যে 4.5। এরপরে 25 গ্রাম ঘি থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এখন ঘি বলতো চর্বি জাতীয় পদার্থ না? তাহলে এই যে চর্বি জাতীয় খাদ্যের ক্ষেত্রে 1 গ্রামের জন্য আমরা পাচ্ছি 9 কিলো ক্যালোরি। তাহলে 25 গ্রামের জন্য কত? আরও বেশি। 25 গ্রাম চর্বির জন্য 25 গুণন 9, 5 নং 45-এর 5 হাতে আছে 4, 9 দুগুণে 18, 19 20 21 22, 225 গ্রাম। এই যে 225 কিলো ক্যালোরি শক্তি আমরা এই 25 গ্রাম থেকে পাচ্ছি। এরপরে তমাল প্রতিবেলা 50 গ্রাম চাউলের ভাত, 50 গ্রাম মাংস আর 20 গ্রাম মাখন খেলে সে কত কিলো ক্যালোরি শক্তি গ্রহণ প্রয়োজন? না, শক্তি গ্রহণ করে। আচ্ছা, এই সবগুলোকে আমরা কি করব? কিলো ক্যালোরিতে নিয়ে যাব। 1 গ্রাম চাউল বলতে হচ্ছে শর্করা, 1 গ্রাম শর্করা থেকে পাই 4 কিলো ক্যালোরি। তাহলে 50 গ্রাম থেকে
4 5 20, 200 কিলো ক্যালোরি পাবো, 200 কিলো ক্যালোরি। এরপরে আবার 50 গ্রাম মাংস থেকেও 1 গ্রাম আমিষ থেকে পাই 4 কিলো ক্যালোরি, তাহলে 50, 4 5 20 আর 0, 200 কিলো ক্যালোরি পাচ্ছি। এরপরে 20 গ্রাম মাখন, মাখন মানে হচ্ছে চর্বি, তাহলে 1 গ্রাম চর্বি থেকে পাই 9 কিলো ক্যালোরি, তাহলে 20 গ্রাম থেকে কত পাবো, 9 দুগুণে 18, 180 কিলো ক্যালোরি এখানে পাচ্ছি, তাই না? তাহলে 200 200 400, 400-র সাথে আর 100 500, 580 কিলো ক্যালোরি। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের তমাল প্রতিদিন কত কিলো ক্যালোরি শক্তি গ্রহণ করে, 580। এরপরের প্রশ্নটায় যাও, 40 বছর বয়সের রাতুল সাহেব প্রতিদিন তার খাদ্য তালিকায় ফলমূল, রঙিন শাকসবজি, কলিজা, দুধ ইত্যাদি খাবার রাখেন। তিনি মোটামুটি পরিশ্রমী। এখন এই যে মোটামুটি পরিশ্রমী কথাটা বলে দিছে না, এই মোটামুটি পরিশ্রমী দিয়ে আমাদের বইয়ে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, পূর্ণবয়স্ক পুরুষ ও নারীর ক্ষেত্রে আমরা কম পরিশ্রমী হলে কতটুকু খাবার খাবো, বেশি পরিশ্রমী হলে কত, মোটামুটি পরিশ্রমী হলে কত। চলো আমরা ওই চার্টটা একটু দেখি। এই জায়গাটায় এই যে দেখো, পূর্ণবয়স্ক পুরুষ এবং পূর্ণবয়স্ক নারীর ক্ষেত্রে এই যে শাকসবজি, এই যে মাছ মাংস কে কতটুকু গ্রহণ করবে, দেখো এই যে দুধ জাতীয় খাবার। এখন এই জায়গায় মোটামুটি পরিশ্রমী বলে দিয়েছিল না, পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে আমাদের কতটুকু খাদ্য গ্রহণ করা লাগবে, দুগ্ধজাত খাদ্য আমাদের 200 গ্রাম গ্রহণ করা লাগবে। তাহলে এই জায়গার চার্টটা মনে রাখলে আমরা এইখানে প্রশ্নটার উত্তর করতে পারতেছি। কি বলছে, প্রতিদিন কত গ্রাম দুধ খেতে পারবেন, তাই না? তাহলে এই যে দুধ জাতীয় খাদ্য বা দুগ্ধ জাতীয় খাদ্য পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে 200 গ্রাম ছিল। এরপরে আসো রাতুল সাহেবের খাবার সমূহ। এখন খাবারগুলোর দিকে তাকাও, কি কি খাচ্ছিল জানি, ফলমূল, রঙিন শাকসবজি, কলিজা, দুধ, এইগুলা ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য। হ্যাঁ, রঙিন শাকসবজি আর ফলমূলকে আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য বলতে পারি। এরপরে ভিটামিন ডি আমরা কলিজাতে পাচ্ছি, তাহলে এটাও বলতে পারতেছি। চর্বিতে দ্রবণীয়, এখন দেখো ভিটামিন আছে আমাদের কয়টা, এ বি সি ডি ই আর কে, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন, যার ভিতরে বি আর সি হচ্ছে পানিতে দ্রবণীয়, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। এগুলা ছাড়া এই যে এ ডি ই কে, এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়, তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, হ্যাঁ উনি তো এগুলাই খাচ্ছে, এ ডি এগুলো তো চর্বিতে দ্রবণীয়, এটাও আমরা সঠিক বলতে পারতেছি। তাহলে এখানে 3টাই সঠিক। এরপরে যাও, পরেরটা কি বলছে, এরপরে প্রশ্নটা দেখো কি বলছে, অর্পা সকালের নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলো, ওই ডিমে 28 গ্রাম আমিষ বিদ্যমান। তাহলে এই যে সিদ্ধ ডিম, এখানে 28 গ্রাম আমিষ আছে। এখন অর্পা ডিমের আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাবে, আমরা কি জানি 1 গ্রাম আমিষ থেকে আমরা পাই 4 কিলো ক্যালোরি, তাই না? 4 কিলো ক্যালোরি। এখন 28 গ্রাম থেকে কত পাবো, 28 গ্রাম আমিষ থেকে আমরা পাবো হচ্ছে আরও বেশি, তাহলে 28 গুণন 4, 4 8 32, 2 হাতে আছে 3, 4 দুগুণে 8, 9 10 11, তাহলে 112 কিলো ক্যালোরি পাচ্ছে 28 গ্রাম আমিষ থেকে। এরপরে রাশেদ সকালের নাস্তায় ডিম ভাজি দিয়ে রুটি খেলো, এতে শর্করা আছে 60 গ্রাম, আমিষ আছে 18 গ্রাম এবং স্নেহ আছে 5 গ্রাম। রাশেদ আমিষ থেকে কত কিলো ক্যালোরি পেল, তাহলে এই যে আমিষটা, এই আমিষটাকে আমাদের কি করা লাগবে, 1 গ্রাম আমিষ থেকে পায় 4 কিলো ক্যালোরি, তাহলে 18 গ্রাম থেকে কত পাবে, 18 গুণন 4 72, তাই না? 4 18 72, তাহলে এখানে রাশেদ আমিষ থেকে পেল এই যে 18 গুণন 4 72। এরপরে রাশেদ নাস্তা থেকে মোট কত কিলো ক্যালোরি শক্তি পেল, সবগুলো উপাদানকে আমাদের কিলো ক্যালোরিতে নিয়ে যাওয়া লাগবে। চলো আমরা নিয়ে যাই। 60 গ্রাম হচ্ছে তার শর্করা, এই যে 60 গ্রাম শর্করাকে আমরা যদি কিলো ক্যালোরিতে নিয়ে যাই, 4 দিয়ে গুণ করা লাগবে, 4 6 24 আর 0 240 কিলো ক্যালোরি। আমিষ কত পাইলাম, আমিষ তো পাইলাম 72। এরপরে আর এটাকে স্নেহকে কিভাবে নিয়ে যাব, 9 দিয়ে গুণ করব, 1 গ্রাম চর্বি থেকে পাই 9 কিলো ক্যালোরি, 5 গ্রাম চর্বি থেকে পাবো কত, 5 নং 45, তাহলে এই যে 240 যোগ 72 যোগ 45 কত হচ্ছে আমাদের 357 কিলো ক্যালোরি। তাহলে মোট কত পাচ্ছে, মোট কিলো ক্যালোরি পাচ্ছে 357। আমি সূত্র কি ব্যবহার করতেছি, 1 গ্রাম শর্করা সমান সমান 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম আমিষ সমান সমান 1 গ্রাম আমিষ সমান সমান 4 কিলো ক্যালোরি এবং 1 গ্রাম স্নেহ বা চর্বি সমান সমান 9 কিলো ক্যালোরি। এখান থেকে শুধু গুণটা করে দিলাম। তারপরে আসো, খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো, রাসায়নিক পদার্থ হচ্ছে আমরা
খাদ্য সংরক্ষণ করাটা অবশ্যই দরকারি, কিন্তু এক্ষেত্রে যদি আমরা ফরমালিন বা বিষাক্ত পদার্থ ব্যবহার করি, ওটা যখন খাদ্যের সাথে মিশে যাবে, মানে সংরক্ষণ করার জন্য তো তুমি মিক্স করতেছো ওই উপাদানগুলো, তখন ওইটা আমরা খাদ্য হিসেবে যখন গ্রহণ করব আমাদের অন্ত্রে প্রবেশ করে এটা কিন্তু আমাদের ক্যান্সারের মতো ক্ষতিকর রোগও তৈরি করতে পারে। তাহলে খাদ্য সংরক্ষণ অবশ্যই দরকারি, কিন্তু এটা আমরা প্রাকৃতিক উপায়ে করব বা কিছু অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করব। সেক্ষেত্রে তুমি রোদে শুকায় শুটকি করতে পারো, তেল দিয়ে আচার বা মোরব্বা তৈরি করতে পারো, কৌটাজাতকরণ করতে পারো, এরকম করেও কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, কিন্তু ফরমালিন বা বিষাক্ত পদার্থ ব্যবহার যেন আমরা না করি। সেক্ষেত্রে সোডিয়াম বাইসালফেট এবং ক্যালসিয়াম অ্যাপারনেট, এই যে সোডিয়াম ক্যালসিয়াম, এই যে লবণ জাতীয় পদার্থ, এগুলো দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। কিন্তু ডিডিটি এটা কিন্তু অনুমোদিত কোনো পদার্থ না। সেক্ষেত্রে 1 আর 3 নাম্বারটা আমরা সঠিক বলতে পারতেছি, 1 আর 3, এখানে খ নাম্বারটা হচ্ছে আমার উত্তর। তাহলে এই জায়গাটায় দেখো আমরা ম্যাথ রিলেটেড কতগুলো এমসিকিউ করলাম। ম্যাথ রিলেটেড এগুলো কিন্তু অনেক সহজ, তোমাকে এই 3টা কথা মনে রাখা লাগবে, আর কিছু ইনফরমেশন আমাদের বইয়ে কতগুলো চার্ট দেওয়া আছে, ওই চার্টগুলো সব মনে রাখা লাগবে না। ওই যে কিছু কিছু ক্ষেত্রে জাতীয় ফল, জাতীয় ফুল, দুগ্ধ জাতীয় পদার্থ, এগুলা কিছুটা মনে রাখবা, তাহলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আশা করি আমি এই এমসিকিউগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।